আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি রিয়েলমি 16 সিরিজের 16 ফোনটি। অবশ্যই 16 ফোনটি নিয়ে এসেছি। এর লুক দেখলেই বুঝবে এইখানে তোমাদের ঠকিয়ে দিয়েছে। তো যাই হোক, এটার যে ক্যামেরা টেস্ট, সেই ক্যামেরা টেস্ট করবো, সেই জন্য ইনডোরে কোনো রকমের কথা হবে না, সোজাসুজি আমরা বাইরে চলে যাব এবং সেইখানে সমস্ত রকম ভিডিও, তার সঙ্গে সঙ্গে ফটো, এর দ্বারা স্লো মোশন, পোর্ট্রেট এবং এর ক্যামেরার মধ্যে যত রকমের ফিচার্স রয়েছে সমস্ত কিছুই টেস্ট করবো। তো চলে যাওয়া যাক আউটডোরে। চলে আসলাম আবারও আউটডোরে। রিয়েলমি 16 ক্যামেরা কম্পিটিশন করবো শুধুমাত্র তোমাদের জন্য। তো চলো করা যাক। তো আউটডোরে আমরা সমস্ত কিছুকে শ্যুট করেছি এবং এর যে রেজাল্ট, সেই রেজাল্ট এখন তোমরা দেখতে পারবে। তোমাদের স্ক্রিনে রয়েছে এখন আমাদের রেজাল্ট। তো আশা করি তোমরা সমস্ত রেজাল্ট দেখলে। এইখানে ফটো, তার সঙ্গে সঙ্গে ভিডিও, স্লো মোশন, জুমিং, স্টেবিলিটি, পোর্ট্রেট সমস্ত কিছু আমরা তোমাদের দেখালাম। এইখানে তোমরা কি দেখেছো সেটা অবশ্যই কমেন্টে জানাও। তবে আমাদের ওপিনিয়ন এখন আমরা জানাচ্ছি। সবার প্রথমে বলবো, এই মোবাইলটির মাধ্যমে যে ক্যামেরার কোয়ালিটি, সেই ক্যামেরা কোয়ালিটি একদম বেকার। পোর্ট্রেট কোয়ালিটি বেকার, স্লো মোশন কোয়ালিটি বেকার, ভিডিও কোয়ালিটি বেকার, স্টেবিলিটি বেকার, সমস্ত কিছুই বেকার। এইখানে যে 50 মেগাপিক্সেলের সনির IMX852 সেন্সর দেওয়া হয়েছে, অর্থাৎ এই সেন্সরটি কিন্তু কোনোভাবেই বেকার নয়। তবে দাম হিসাবে এর দাম 32,000 টাকা। ভাই, ভাবতে হবে যে 32,000 টাকা দিয়ে একটা ফোন কিনবো, সেইখানে ক্যামেরা কোয়ালিটি কতটা উন্নত হওয়া উচিত, কতটা ভালো হওয়া উচিত। তোমরা দেখবে আমি স্লো মোশনটা যখন তোমাদের দেখালাম, স্লো মোশনের মধ্যে যে পিক্সেলগুলো রয়েছে, সেই পিক্সেলগুলো কেমন জানি ফেটে যাচ্ছে, মানুষের মাথার মধ্যে বিভিন্ন কালার এসে জমা হচ্ছে, এইরকম অনেক কিছু কিন্তু সমস্যা। তার সঙ্গে সঙ্গে একটা ফটো তোলার পর যখনই জুম করছি, হালকা জুম করলেও কিন্তু কোনো কিচ্ছু বোঝা যাচ্ছে না। এবং ইভেন এখানে 10x জুম দেওয়া হয়েছে, সেই 10x জুম দিয়েও যদি জুম করে কোনো ফটো তোলা যায়, তো সেই মানুষের চেহারা বা ভঙ্গি কোনো কিছুই বোঝা যায় না। সেই কারণে আমি বলবো এই ফোনটির ক্যামেরা একদম বেকার, একদম বাজে একটা ক্যামেরা দিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যে ফ্রন্ট ক্যামেরা দিয়েছে সেটাও কিন্তু মোটেও ভালো নয়। তো আমরা যদি 32,000 টাকা খরচ করে একটি মোবাইল কিনতে যাই, তাহলে অবশ্যই এই মোবাইলটি কিনবো না। কারণ এই মোবাইলটির মধ্যে যে প্রসেসর দেওয়া হয়েছে, তার সঙ্গে সঙ্গে ব্যাটারি দেওয়া হয়েছে এবং যে ক্যামেরা দেওয়া হয়েছে, সমস্ত কিছুই বেকার। শুধুমাত্র ডিজাইন এবং স্লিম ফোন দেখে কেউ পারচেস করবে না, অবশ্যই অবভিয়াসলি কেউ পারচেস করবে না। এবং যদি কেউ পারচেস করে সেটা তার ব্যাপার, অবশ্যই পারচেস করতে পারো এবং চাইলে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে পারো পরবর্তী আপডেটের জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।